প্রভুকে জড়িয়ে ধরে বলছে, প্রভু আমি তোমার কাছে অন্য কিছু চাই না, আমি শুধু তোমার কাছে এই বস্তু চাই, তোমার মধুমাখা কৃষ্ণ নামটা বদনে নিয়ে আমি যেন আমার এই দেহটাকে ত্যাগ করতে পারি। তাই বাবা সেই হরিদাস যেদিন এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আমার ভগবান সেই হরিদাসের দেহখানা পরিধামে নিয়ে গিয়ে নিজ হাতে বালি খনন করে ভক্ত হরিদাসকে শোয়াইয়ে দিয়ে যেই না হরিদাসের মুখে এক মুঠো মাটি দিতে যাবে, আমরা সবাই জানি যে ভক্ত শুধু ভগবানের জন্য কাঁদে, কিন্তু না বাবা, ভক্তের মতো যদি ভক্ত হয় তবে ভক্তের জন্য আমার ভগবানও নয়ন জলে কাঁদে। ভক্ত হরিদাসকে শোয়াই রেখে যেই না হরিদাসের মুখে এক মুঠো মাটি দিতে যাবে, একটা বাচ্চা ছেলে যেমন হাউ হাউ করে কাঁদে, হরিদাসের দেহখানা আমার গৌর ঘুরে বুকে জড়িয়ে ধরে একটা বাচ্চা ছেলের মতো শুধু হাউ হাউ করে কেঁদেছিলেন আর বলেছিলেন, হরিদাস যে বদন দিয়ে তুমি আমাকে প্রত্যেক দিন 3 লক্ষ নাম শোনাতে, আমি সেই হরিবলা বদনে কেমন করে মাটি দেব? তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? তোমার যার বদনে আমি প্রত্যেকদিন নাম শুনি আনন্দ পেতাম, যার বদনে তুমি নাম বলতে আর আমি আনন্দ পেতাম, আজকে সেই বদনে আমি কেমন করে মাটি দেব? সাউন্ডটা ভাসিয়ে দাও না, বোঝো না তোমরা কথাটা দাঁড়িয়ে যাই, বুঝতে না? আমি কেমন করে সেই বদনে মাটি দেব? তাই হরিদাসেরই দেখো কানা গৌর হরি বুকে জড়িয়ে ধরে নয়ন জলে কেঁদেছিলেন। আর ভক্তের জন্য ভগবান কি করেছিল জানেন? নিজের আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গিয়েছিলেন, ওগো তোমরা আমায় কিছু ভিক্ষা দাও, আমার হরিদাস আমাকে ছেড়ে চলে গেছে, আমি আমার হরিদাসের মহোৎসব করব, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। লোকে তার থেকে ভিক্ষা করে এনেছিলেন আমার গৌর হরি, নিজের আঁচল পেতে উত্তরীয় পেতে ভিক্ষা করে এনে সেই ভিক্ষা করে এনে হরিদাসের মহোৎসব করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এই হচ্ছে ভগবান, তিনি জগৎকে জানিয়ে দিলেন কেউ যদি আমাকে এতটুকু দেয় আমি তাকে অনেকখানি দিয়ে দেব। এই জগতের মধ্যে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা, যে আমার জন্য এক বিন্দু কাঁদে আমি তার জন্য সারাটা জীবন ধরে কাঁদি। তাই হে জগৎবাসী, তুমি আমার চিন্তা করো, আমার চিন্তায় তুমি মগ্ন থাকো, সদাই সর্বদাই তুমি আমার নাম করো, তাহলে তুমি যেদিন ভব নদীর কিনারে গিয়ে দাঁড়াবে আমি নিজ করে কৃপা করে সেদিন তোমাকে ভব নদী পার তোমাদেরকে পার করে দেব। তাই আজকে আমার সেই গৌরাঙ্গ মহাপ্রভু সুরধরি গঙ্গাকে দর্শন করে মনে মনে চিন্তা করলেন, এই হলো আমার সেই যমুনা। ফুল বাগানকে দর্শন করে গৌর আমার মনে মনে চিন্তা করলেন, এই হলো আমার সেই বৃন্দাবন। আর সহচর গণকে দর্শন করে গৌর মনে মনে চিন্তা করলেন, কি এই হলো আমার
বৃন্দাবনের ব্রজগোপীগণ বৃন্দাবনে ব্রজগোপিকা বলে পরিবেষ্টিত হয়ে ভগবান যে মহারাশিমর্ত হয়েছিলেন, আজকে সেই ভাব গৌরের অন্তরে মনে পড়ে গেছে। আর যেই না মনে পড়ে গেছে, অমনি মাদলের তালে তালে দুটি বাহুকে উত্তোলন করে গৌর হরি নৃত্য করতে লাগলেন। সুরধনির তীরে আজি বাজলো রে মাদল, সুরধনির তীরে আজি বাজলো রে মাদল, সুরধনির তীরে আজি বাজলো রে মাদল, সুরধনির তীরে আজি বাজলো রে মাদল। নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর, নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর, নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর, নিতাই নাচে গৌর নাচে, নাচে গদাধর। তার মধ্যে নৃত্য করে অদ্বৈত সুন্দর, তার মধ্যে নৃত্য করে অতই সুন্দর, ওর তার মধ্যে নৃত্য করে অতই সুন্দর। তার মধ্যে নৃত্য করে অতই সুন্দর। সুরধনির তীরে আজি বাজলো রে মাদল। ওই সুরধনির তীরে আজি বাজলো রে মাদল, সুরধনির তীরে আজি বাজলো রে মাদল। ছেলে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে, নাচে রে গৌরাঙ্গ আমার সংকীর্তন মাঝে। রাঙা পায়ে সোনার নূপুর রুমঝুম বাজে, রাঙা পায়ে সোনার নুপুর ঝুনু বাজে, রাঙা পায়ে সোনার নূপুর রুমঝুম বাজে, রাঙা পায়ে সোনার নুপুর ঝুনু বাজে। সুরধনির তীরে আজি বাজলো রে মাদল। ওই সুরধনির তীরে আজ বাজলো রে মাদল, সুরধনির তীরে আজি বাজলো রে মাদল। সকল ভক্তবৃন্দের সঙ্গে করে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু আমার উচ্চস্বরে নৃত্য করছেন। হ্যাঁ, দুটি বাহুকে উত্তোলন করে গৌর হরি নৃত্য করছে। হ্যাঁ, তাহলে ভগবান যেমন দুটি বাহুকে উত্তোলন করছে, আমরাও সবাই মিলে দুটি বাহুকে উত্তোলন করে আজকে এই হরি নামে আমাদের মনকে আমরা ডুবাইয়ে দেব। তাই সবাই আমাদের সাথে সবাই বলবেন, রাধে আমাইরা সবাই। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে গাহয়নি বা। একটু হাত তুলে সবাই করতালি দিয়ে আমাদের সাথে বলবেন, হরিবালা হরিবালা হরি বলো মন রে আমার, হরি বল হরি বল মনে রে আমার। একবার হরি বলো মন রে আমার, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে গাহয়নি বা। হরি বলা মন রে আমার, হাত তুলে সবাই। হরি বলো মন রে আমার, একবার হরি বল হরি বল মনে রে আমার।
ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্র দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুড়িতেছে কত মানব কত অহংকার, পুড়িতেছে কত মানব কত অহংকার। প্রেম সে সবাই একবার হাত তুলে বলো তো দেখি, হরি বল মন রে আমার। জোরে জোরে করে তালি হবে। হরি বল মন রে আমার। ও মায়েরা হাত তুলে, মায়েরা হাত তুলে সবাই একদম জোরে জোরে, একটু জোরে করো তাহলে আরো জোরে হবে। হরি বল মন রে আমার। বাবা আবার হরি বল। হরি বল মন রে আমার। হরি বল মন রে আমার। হরি বল মন রে আমার। হরি বল হরি বল মন রে আমার। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল মন রে হরি বল। হরি বল মন রে। হলো বড় তালে গোরা সোনালি করিয়া। ঢোল করো তালে গোরা সুমেলি করিয়া, খোল কর তাল গোরা সুমেলি করিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, আমার গৌরাঙ্গ নাচে রে। হেমদণ্ডে বাহ তুলে গৌরাঙ্গ নাচে রে, হেমদণ্ড তুলে গৌরাঙ্গ নাচে রে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। আমার নিত্যানন্দ নাচে রে, আনন্দ নাচে রে, আনন্দ নাচে রে। গৌর হরির পিছু পিছু নিত্যানন্দ নাচে রে। ওরে গৌর হরির পিছু পিছু নিত্যানন্দ নাচে রে, আমার শ্রীবাস নাচে রে, শ্রীবাসী নাচে রে। আমার শ্রীবাস নাচে রে। চারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, চরঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে, চারাঙ্গি নাই গৌর নাচে সেই শ্রীবাস নাচে রে। সেই শ্রীবাস নাচে রে, দৈত্য নাচে রে, আমার অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে। হুঙ্কার করে অদ্বৈত নাচে রে, হুঙ্কার করে অদ্বৈত নাচে রে। ওরে গুম 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 শব্দ করে অদ্বৈত নাচে রে, এ বম 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 শব্দ করে অদ্বৈত নাচে রে। গদাধর নাচে রে, গদাধর নাচে রে। রাধার নাচে রে, গদাধর নাচে রে। রাধা ভাবে বিমর হয়ে গদাধার নাচে রে, রাধা ভাবে বিভোর হয়ে গদাধর নাচে রে। রাধা ভাবে বিমর হয়ে গদাধার নাচে রে, ভক্তগণ নাচে রে, নাচে রে। এই ভক্তগণ নাচে রে। ভগবান নাচে রে। হরি হরি হরি
খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল বেজে বলে খোল খোল বাজে খোল বাজে খোল বেজে বলে খোল খোল বাজে খোল বাজে খোল। আরে কি আরে কি ব্যাপার খোল করতাল নিয়ে চলে যাচ্ছ? হ্যাঁ ওরে বাবা, আরে এদিকে এসো। বাও রে বাও, বাজে খোল বলেছি মানে কি আমি এই খোলকে বাজে খোল বলেছি? আর এরা যেটা বুঝলো আপনারা কি এটাই বুঝলেন নাকি? না একদম না। দেহ খোল বাজে কাদের বাজে বলছে বাজে খোল। আমার এরা বাজে মানে কি গো? বাজে মানে পচা নষ্ট, দুর্গন্ধ। যেমন এখানে কি দুর্গন্ধ বাবা, একদম বাজে। তো যাই হোক, আবার বাজে খোল মানে খোল বাজিছে, কিন্তু কোন খোলকে বাজে খোল বলছে আমি বলছি না। আমার কীর্তনে যে খোলটা বাজিছে শ্রীখোল, এই শ্রীখোলটা বেজে বলছে বাজে খোল। এই শ্রীখোলের কিন্তু আর একটা নাম আছে, কি নাম জানেন তো? শ্রীখোলের একটা নাম কি? মৃদ অঙ্গ। মৃদ অঙ্গ, মৃদ মানে মাটি, অঙ্গ মানে দেহ। এই খোলটা কিন্তু মাটির দেহ, আর আমাদের খোলটা কিন্তু মাটির দেহ। এই খোলটা 5টা বস্তু দিয়ে তৈরি করা হয়েছে, কি না? ক্ষিতি আবে তেজ মরদ বোম। আর ওই 5টা বস্তু দিয়ে আমাদের দেহ খোলটাও তৈরি করা হয়েছে। তাহলে এই খোলকে যদি কীর্তনে বাজানো হয় তাহলে বাজবে, আর আমাদের দেহ খোলকেও যদি আমরা কীর্তনে বাজাতে পারি তাহলে বাজবে। তাহলে বাজে খোল কাদের বললেন? বলছে এই জগতে তাদের খোল বাজে। কাদের? বলছে তাদের খোল বাজে। খোল বেজে কি বলছে? খোল বেজে বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে 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 ধিক, ধিকিতাং ধিকিতাং, তাক ত্রেকড়ে তাক, তাক ত্রেকড়ে তাক। খোল বেজে বলছে তাকে ধিক। এই দেখুন বলছে তাকে ধিক। কাকে? বলছে তাকে কাকে যে খোলে হরি বলে না রে, যে খোলে হরি বলে না রে, যে খোলে হরি বলে না রে, খোলে হরি বলে না রে। এ জগতে তার খোল হয় বাজে খোল রে, খোলে হরি বলে না রে। তার খোল হয় বাজে খোল রে, খোলে হরি বলে না রে। এ জগতে তার খোল হয় বাজে খোল রে, যে জন কৃষ্ণ কথা বলিল না রে। বাজে খোল হয় বাজে খোল রে, এমন কৃষ্ণ বালার জনম পেয়ে, আরে খোল হয় বাজে খোল রে, এমন কৃষ্ণ বালার জনম পেয়ে, আরে খোল হয় বাজে খোল রে। আহা কৃষ্ণ বালার জনম পেয়ে তার খোল হয় বাজে খোল রে। কৃষ্ণবলার জনম পেয়ে, আরে খোল হয় বাজে খোল রে। যে খোলে হরি বলে না রে। তাহলে বুঝতে পেরেছেন, এ জগতে তাদের খোল বাজে খোল। কাদের খোল? এত সুন্দর হরি বলার দেহ পেয়ে, কৃষ্ণ বলবার ভজন যোগ্য দেহ পেয়ে যারা কৃষ্ণ বললো না, এ জগতে তার খোল হলো বাজে খোল। তাই খোল বেজে বলছে বাজে খোল। খোল বাজে আর কি বাজে? করতাল বাজে, করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে করতাল, করতাল বাজে, করতাল বাজে, করতাল বাজে, করতাল। করতাল বাজে করতাল বাজে করতাল বাজে করতাল। আরে বাজা উঁচু করে, করতাল আছে। এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলছে যখন নাম করবে হাতে করতালি দিয়ে নাম করবে। তাল লাগে তাহলে করতাল দাও। আপনারা বলতে পারেন দিদি ভাই করতাল কেন দেব? আপনার মতো আপনি কীর্তন করেন, আমাদের জ্বালাচ্ছেন।